প্রচার হচ্ছে কারণ আমরা দাওয়া দিচ্ছি, এজন্য আমরা মুসলিমরা দায়িত্ব পালন করছি না। যা কিছু হচ্ছে আল্লাহ করছেন, এক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট নেই, কোনো ক্রেডিট নেই। আমার মতে আমরা ইসলামের বাণী প্রচার করছি না, আমরা সত্য বলতে মুখ খুলতে ভয় পাই। তাই এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ছাড়াই এই দিন বিজয়ী হবে। আমরা তো আগাছা মাত্র, তিনি আমাদের সুযোগ দিচ্ছেন রাসূলের কাজ করতে এবং রাসূলের পুরস্কার পেতে। আর ডক্টর অ্যাডাম পিয়ারসনের উদ্ধৃতি দিয়ে আমি এই ভুল ধারণাটার উত্তর শেষ করব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা চলে যাবে আরবদের হাতে। তারা এটা বুঝতে পারে না যে এই বোম পড়ে গেছে সেই দিন যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। অমুসলিমদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন, ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ের অনুমতি দেয়? 11 সেপ্টেম্বরের আগে 1 নম্বর প্রশ্ন ছিল এটা, এখন তালিকার নিচে নেমে গেছে 4 নম্বর প্রশ্ন। তবুও আছে এটা শীর্ষ 20-এর মধ্যেই। এই পৃথিবীর বুকে কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো, আর কোনো ধর্মগ্রন্থ নেই, হোক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা, কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যা বলে একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ, রামের বাবা রাজা দশরথ, তার একের বেশি স্ত্রী ছিল। যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ, তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, তার 16,108 জন স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে কেন মুসলিমদের 4 জন থাকতে পারবে না বলেন? যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, ইব্রাহিম আলাইসাল্লামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইসাল্লামের 700 জন স্ত্রী ছিল। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত ইচ্ছা তত নারীকে বিয়ে করতে পারেন, কোনো সীমা নেই। 10, 20, 1000, 10,000, কোনো সীমা নেই। পরে খ্রিস্টান গির্জা একটা নিয়ম করেছে যে খ্রিস্টানদের মাত্র একটা বিয়ে করতে হবে, এবং ইহুদিদের প্রধান রাবাই গারসাম বিন ইয়াহুদা ফরমান জারি করেন 950 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ফরমান জারি করেন যে ইহুদিরা কেবল একটা বিয়ে করতে পারবে। যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে, 1950 সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকত। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ 1954 সালে ভারত সরকার একটা আইন করে যা হিন্দু বিশেষ বিবাহ আইন 1954 বলে পরিচিত। এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে। ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী 66 ও 67 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার 1951 থেকে 61 সাল পর্যন্ত ছিল 4.31%, আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই 10 বছরে ছিল 5.06%। তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে 0.75 বা 3/4। যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি, তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে। আসুন দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 3, বিয়ে করো তোমার পছন্দের নারীকে 2, 3 অথবা 4। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এই কথাটা শুধু কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে না। আপনি পছন্দ মতো 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না, তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না। তার মানে কঠিন, অর্থাৎ 4টা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না। অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ, এটা ঐচ্ছিক। করতে পারেন, অনুমতি আছে সর্বোচ্চ 4টা, কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন সমস্যায় পড়ে যাবেন। ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে, আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি। প্রাকৃতিকভাবেই
ছেলে মেয়ে একই অনুপাতে জন্মেছে, তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম, ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার জাকির নায়েকের প্রতি জাযাকাল্লাহু খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা প্রশ্ন গ্রহণ করব। সামনে একটি মাইক আছে। কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে
তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহুবিবাহকে অনুমতি দেয় তার সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার আজকের এই শেষ জনসভা সম্মানিত আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত এক আসনের ধানের শীষের নির্বাচনের সমন্বয় কমিটি সহ উপজেলা এবং থানা, উপজেলা এবং পৌর, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই জাতীয়তাবাদী দলের স্পন্দন তৃণমূলের মা ও বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছে না, একটু বসে পড়লে আমরা সবাই দেখতে পারি। একটু বসেন, সামনে থেকে যে বামের থেকে একটু বসে পড়েন, দেশের সব লোক দেখতে পারবেন। অনেক দূর থেকে সবাই এসেছে এখানে এই বক্তব্য শোনার জন্য। সবাইকে আমরা সুযোগ করে দেব। আমি শুরুতেই এই চুয়াডাঙ্গা নির্বাচনী আসনের প্রায়ত যেসব সংসদ সদস্য ছিলেন, মিয়া মোহাম্মদ মুনসির আলী, ইসলাম বিশ্বাস, হাজী মুজাম্মেল হক এবং আলমডাঙ্গা উপজেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান, আব্দুল জব্বার বাবলু, এমদাদুল হক দাদু, মীর মহিউদ্দিন, আমিনুল ইসলাম এবং যুবদল নেতা বল্টু সহ এই মঞ্চের থেকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। আজকে আমরা এই আগামী 12 তারিখের নির্বাচনে আমরা সবাই দীর্ঘদিন ধরে এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এক আসনে আমরা দিন রাত পরিশ্রম করে আমরা কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে আমরা আগামী দিনে একসাথে পথ চলতে চাই। আজকে আমাদের এই 12 তারিখের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে যে আমাদের অনেক সহযোগিতা নিহত হয়েছে, গুম হয়েছে, আমাদের নেতাকর্মী বারবার জেলে গিয়েছে, আমাদের বিভিন্ন নেতাকর্মী জেলখানায় মারা গিয়েছে। আজকে এত ত্যাগের বিনিময়ে আমাদের এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেজন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমি একটি কথা সবাইকে আমি বলতে চাই, যারা তৃণমূল থেকে এই জনসভা শুনতে এসেছেন এবং প্রত্যেক ইউনিয়নে যারা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, আজকে কথাটা শুনে যাবেন, তারপরে বাড়ি যেয়ে পরিকল্পনা করবেন। আমাদের একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের এই ভোট যুদ্ধ। আপনি যদি এই রাত জেগে এই পরিশ্রম করে যে ভোটটা এই 17 বছর ধরে তৈরি করেছেন, এই 2.5 মাস 3 মাস পরিশ্রম করে তৈরি করেছেন, 12 তারিখে সেই ভোটটা আপনার বাক্সে আপনি আনতে পারলেন না। সেই ভোটটা বাড়িতেই পড়ে থাকলে ভোটের পার্সেন্টেজ হয়ে গেল 60, 75, 80। ওই যে ভোটটা বাদ থাকবে সেটি হলো আপনার ভোট। যে ভোটটা বাকি থাকবে সেটি হলো আপনার ভোট। আমরা যাদের সাথে
এই ভোটে যুদ্ধ নেমেছি, তারা কিন্তু 100% ভোট পোল করবে। আমাদের সবাই আমরা তৃণমূলে যারা আছি, আমাদের আজকের পরের থেকে দায়িত্ব নিতে হবে, পরিকল্পনা করতে হবে আমরা কিভাবে এই ধানের শীষের প্রত্যেকটি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে এসে আমরা ভোটটি আমাদের বাক্সের ভিতরে ফেলে গণনার আওতার ভিতরে আনতে পারবো। তখনই আপনাদের এই কষ্ট সফল হবে, নতুবা এই কষ্ট কখনোই সফল হবে না। আজকে আপনারা যে এখানে সমাবেত হয়েছেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলকে 47 বছর আগে প্রতিষ্ঠিত করেছিল। আজকের এই 54 বছর বাংলাদেশে আমাদের 47 বছরের এই পথ চলা, এই 47 বছরের পথ চলায় আমরা এই বাংলাদেশকে কতটুকু দিতে পেরেছি, এই রাষ্ট্রকে কতটুকু দিতে পেরেছি, বাংলাদেশের জনগণের কাছে কতটুকু আমরা কাছে পৌঁছাতে পেরেছি, 2 মিনিটের ভিতরে আমি বলে শেষ করব। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের কৃষকদের জন্য, এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য হাইব্রিডের বীজ কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই হাইব্রিড বীজের সেচের জন্য স্বেচ্ছায় খাল খনন করেছিলেন সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, এবং সেই খাল খননের মধ্য দিয়ে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন, কৃষকদের স্বনির্ভরশীলতা তৈরি করেছিলেন। আজকে আপনাদের যে সন্তানরা দেশের বাইরে আছে, প্রথম জনশক্তি রপ্তানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন সৌদি আরবের সাথে চুক্তি করে। আজকে প্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীদের 50% শিক্ষকতা করার অঙ্গীকার করেছিলেন এবং সেটা তিনি এই বাংলাদেশে তিনি এটা প্রচলন করেছিলেন। আজকে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত মেয়েদের প্রথমে 7 পর্যন্ত, তারপরে 10 পর্যন্ত শিক্ষার সমস্ত বই খাতা কলম থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছিলেন, এবং যে কন্যা সন্তান স্কুলে যাবে তার পরিবারকে প্রণোদনা দেওয়া হতো 3 মাস পর পর। এই বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত করে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেত্রী, আমাদের মা মরমু বেগম খালেদা জিয়া এই ব্যবস্থা করেছিলেন। আজকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছেন। আপনার সন্তানরা যেন দেশের বাইরে যে কোনো বিপদে না পড়ে, কোনো বিপদে পড়লে তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেছেন। এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, এবং এই জনগণের কাছে আমরা প্রতিবার যে প্রতিশ্রুতি দিয়েছি, যে অঙ্গীকার করেছি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করেছি। আমরা আগামীতে এই আলমডাঙ্গা 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, এই আলমডাঙ্গাতে কোনো সুচিকিৎসার জন্য হাসপাতাল নাই। আমাদের 90% মানুষ চিকিৎসার জন্য কুষ্টিয়া এবং রাজশাহীতে যাওয়া লাগে। আমরা এই আলমডাঙ্গাতে আমরা একটি বড় হাসপাতাল আমরা তৈরি করতে চাই। আমাদের আলমডাঙ্গা উপজেলার মানুষকে যাতে চিকিৎসার জন্য অন্য জেলাতে যাওয়া না লাগে।
আমাদের দল থেকে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন আমাদের প্রতিটি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিক গুলো মিনি থিয়েটারে রূপান্তরিত করে আমরা প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য সেবা প্রত্যেক ইউনিয়নে আমরা নিশ্চিত করতে চাই।